ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ সিবলিং আনপ্লাগ। চলে এসছে একটা ছোট্ট ব্লগ নিয়ে, বেশি বড় ব্লগ হবে না। তো এই ব্লগটা হচ্ছে অন্নপূর্ণা পুজোর ব্লগ। আজকে অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজোর অষ্টমী, তো দুটোই আছে। তো আজকে অনেকগুলো প্ল্যান আছে। আজকে ছুটিও আছে রামনবমীর। আর হচ্ছে আমরা এখন যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। কালীঘাটে মন্দিরে পুজো, মানে ঠাকুরের মূর্তি আছে, সেখানে পুজো দেবো মন্দিরে। আর যাব হচ্ছে আমার দিদির বাড়ি, যেখানে অন্নপূর্ণা পুজো হয়। গতবারও দেখিয়েছিলাম তোমাদেরকে, তার আগেরবারও দেখিয়েছি, তো এইবারও সেখানে যাব। আর বিকেলবেলা যাবো, একটা নেমন্তন্ন আছে আমাদের। আর তারপর যাব লেক কালীবাড়ি। আশা করি প্ল্যানগুলো সব সাকসেসফুল করতে পারবো, আর পুরোটা এই ভিডিওতে থাকবে। তো চলো, টান হয়ে গেছে, বাড়ির পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। এবার যাব হচ্ছে মালা আনতে, নিয়ে মন্দিরে দেবো। তো চলো দেখা যাক কিরকম মালার দাম টাম হবে, কি জানি। এই মালাটা নেব। ওখানে আখন্দ আছে। মালা তো আমরা নিয়েছি, আরও মালা নিতে হবে। একটা মালা নিয়েছি, আর আখন্দ মালা নিতে হবে, আরও অনেক কিছু বাকি। আর যা রোদ্দুর উঠেছে আজকে, কিছুদিন আগে ভাবলাম যে আজকে হয়তো ঠান্ডা ঠান্ডা থাকবে, কিছুদিন বৃষ্টি বৃষ্টি আমেজ, বাট ঠান্ডা নেই। এই মালাগুলো কিনলাম, আরও জবার মালা আছে, মন্দিরে দেবো। একটু প্যাঁড়া কিনে নিলাম, ঠাকুরকে দেবো এই মন্দিরে। বেশ সবাই পুজো দিচ্ছে দেখলাম, তো ওই জন্য ভাবলাম একটু প্যাঁড়াও কিনে নিই। ঘাটে পুজো দিয়ে দিয়েছি, তাদের আমরা দেখলো। এখন আমরা যাচ্ছি খুদঘাটে, আমার একটা দিদির বাড়িতে পুজো হয়, সেটা তো তোমরা সেটাও দেখাবো, ঠাকুর ওখানকার। তো চলো, এই 12:30 বেজে গেছে। কিসে যাবো, উবেরে যাবো না গাড়িতে যাবো, এই ভাবতে ভাবতে সময় চলে গেল। তো অ্যাট লাস্ট গাড়িতেই যাচ্ছি। ম্যাপ দেখে তো চলো, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, নাহলে মালাগুলো শুকিয়ে যাবে সব। এখানেও পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ি যাচ্ছি। আর বিকালবেলার প্ল্যান আছে, এটা বললাম, আবার বিকালবেলা দেখাবো তোমাদেরকে। তো অন্নপূর্ণা পুজো হচ্ছে একদম আমাদের প্যাকড আপ, মানে সব পুজোই প্যাকড আপ, অন্নপূর্ণা পুজো কোনো বাদ নেই, এটা তো আমরা পুরো প্যাকটার প্রোগ্রাম। তো সারাদিনের কাণ্ড কীর্তি কী হবে সবই বলে দিয়েছি। থেকে দুর্গা পুজো পেলাম, চলো তোমাদেরকে দেখাই। টালিগঞ্জে একদম মুখারিতে
তো এখন ইভিনিং হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো আমরা এখন যাব, যেরকম প্ল্যান ছিল প্রথমে মনে হয় আমরা লেক কালীবাড়ি যাবো, তাই তো? তারপর আমরা ওই নেমন্তন্ন বাড়িতে যাবো, যেখানে আমাদের পাড়াতেই। তো চলো সাথে থাকো, সবাই এখন রেডি হচ্ছে। রেডি হচ্ছিস? না, জামা কাপড় খুলে রেখে দেবো জানি। আমরা বেরিয়ে গেলাম এখন, আগে লেক কালীবাড়ি যাবো, তারপর আসবো। দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, 7:30 বেজে গেছে অলরেডি। এখন পুরো দুর্গা পুজোর মতো ঠাকুর দেখা চলছে, মানে আমার তো তাই সকাল থেকে তাই চলছে। 2-3টে ঠাকুর দেখা হয়ে গেল, এখনো চলছে ঠাকুর দেখা। সব পুজোই দুর্গা পুজো, সব পুজোই শুধুমাত্র আমরা জগদ্ধাত্রী পুজো দুই ঠাকুর দেখতে পারি না, বাকি সব পুজোয় ঠাকুর ঘুরে বেড়াই। বাট সেটা আমরা মজা করে যে দেখতে পাই না, সেটা আমরা এনজয় করি যে দেখতে পাই না, কারণ আমরা বাড়িতেই পুজো হয়, তার জন্য দেখা হয় না। তো আমরা চলে এসেছি লেক কালীবাড়িতে। চলো কোনো কথা না বলে ঠাকুরটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। লেক কালীবাড়ি দেখে তো বেরিয়ে পড়লাম, প্রচণ্ডই ভিড় আছে এখানে। আর তার সাথে সাথে যেহেতু এখানে বাসন্তী পুজো হচ্ছে, তো দুপারে পুরো দুরকমভাবে ভিড়, দুরকমভাবে পুজো চলছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ায় জয় কাকুদের বাড়িতে, ওদেরও পুজো আছে। তো যাই, তো এখন সেখানেই যাচ্ছি। চলো, এসে গেছি জয় কাকুদের বাড়িতে অন্নপূর্ণা পুজোতে। তো চলো ভেতর ঠাকুর ফাকুর সব দেখাবো তোমাদেরকে। ওই গেটটা দিয়ে
আনছিস দেখি। আমাদের সব কোটা কমপ্লিট। সকালে এটা শুরু করেছিলাম, এখন কমপ্লিট হলো 9:03 বাজে। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও, লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টিল দেন বাবাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। অন্নপূর্ণা পুজোর অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা।